মূলো বেগুন দিয়ে ট্যাংরা মাছ যতটা সম্ভব কম তেল মশলা ব্যবহার করে রান্না করেছি। ট্যাংরা মাছ লবণ মিশিয়ে ফ্রিজে রাখা ছিল, এখন হলুদ মেখে নেব। আর সবজিগুলো ধুয়ে সব কেটে নিয়েছি, কাঁচা টমেটো, বেগুন, মূলো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। খুব কম তেলে মাছগুলো ভেজে নেব, আর শিলে অল্প একটু সর্ষে কাঁচা লঙ্কা বেটে নেব। ওই একই তেলে মাছও ভেজে নেব, পুরো রান্নাটা করে নেব। ট্যাংরা মাছের ঝাল করতে বা প্রতিদিনের খাওয়ার রান্না করতে খুব বেশি তেল মশলার ব্যবহার করতে হয় না, সেই জন্য তো মানুষ বাড়ির খাওয়ার পছন্দ করেন। মাছ ভাজার পর বেঁচে যাওয়া তেলেই কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কোচানো, আলু আর সামান্য একটু লবণ দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। পেঁয়াজ থেকে সুঘ্রাণ এসেছে, এখন বাকি কেটে রাখা সব সবজিগুলো দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ঢেকে ঢেকে পুরো রান্নাটাই করব। বেশ সুঘ্রাণ আসছে আর সবজিও খুব সুন্দর নরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো জল, ওই শিল ধোয়া জলটাই দিয়েছি। একই সঙ্গে দিয়ে দেবো ট্যাংরা মাছগুলো, কারণ মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজিনি, তাই একটু সেদ্ধ করে নেব ঢেকে ঢেকে কম তাপে। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা আর একটু সামান্য কাঁচা সর্ষের তেল। এই দিয়েই ঢেকে ঢেকে রান্না করেছি। মাছের ঝাল প্রায় তৈরি হয়ে এসেছে। আরও কিছুটা ধনেপাতা দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েই নামিয়ে নেব ট্যাংরা মাছের মূলো বেগুন দিয়ে ঝাল। গরম গরম ভাতের সঙ্গে এই ট্যাংরা মাছের ঝাল কিন্তু খেতে অসাধারণ লাগে, এবং মশলা তেল খুবই সামান্য, তাই খেতেও খুব স্বাস্থ্যকর হয়।